হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তুর্কিশ নান রুটি। এই রুটিগুলি যতটাই নরম হয় খেতেও ঠিক ততটাই সুন্দর হয়। আর আপনি এই রুটিগুলি দিয়ে নিরামিষ আমিষ যে কোনো রকম ডিশই ট্রাই করতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই যে দেখুন, আমি একটা রুটি আপনাদেরকে ছিঁড়েও দেখাচ্ছি কতটা সফট হয় রুটিগুলো। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এটি বানানোর জন্য আমি নিয়েছি 500 গ্রাম ময়দা, 155 ml উষ্ণ গরম দুধ, 155 ml উষ্ণ গরম জল, 1.5 টেবিল স্পুন ড্রাই ইস্ট, 3 টেবিল স্পুন মতন অলিভ অয়েল, আপনারা যে কোনো ভেজিটেবল অয়েল ইউজ করতে পারেন, 2 টেবিল স্পুন চিনি এবং 1 টিস্পুন নুন। সবার প্রথমে দুধ নিয়ে নিলাম, তার মধ্যে উষ্ণ গরম জলটাও নিয়ে নিলাম। এরপর নিয়ে নেব ইস্ট। তিনটে জিনিসকে প্রথমে ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনিটা দিয়েও ভালো করে আগে মিশিয়ে নেব। সব জিনিসগুলো মেশানোর পর এর মধ্যে দিয়ে দিলাম ময়দা। ময়দাটা দুবারে দিচ্ছি। পুরো ময়দাটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব নুন। এরপর সব জিনিসগুলোকে স্প্যাচুলা দিয়ে আগে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে তেলটা দিয়ে দেব। তেল দিয়ে দেওয়ার পর ভালো করে হাত দিয়ে ময়দাটাকে মেখে নেব। আমার ময়দা মাখা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপর এই ময়দাটাকে ভালো করে কভার করে 30 থেকে 35 মিনিট মতো রেখে দেব। পঁয়ত্রিশ মিনিট পর ফিরে এলাম। দেখুন ময়দাটা ফুলে প্রায় ডাবল হয়ে গেছে। এরপর ময়দাটাকে একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নেব। এবং আরও একবার ভালো করে ঠেসে ময়দাটাকে মেখে নেব যাতে ভিতরের গ্যাসগুলো বেরিয়ে যায়। ঠিক এইভাবে একটু ময়দাটাকে ভালো করে ঠেসে ঠেসে 2-3 মিনিটের জন্য আরও একবার মেখে নেব। আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। এরপর একটা কাটার দিয়ে ডোটাকে পিস করে নেব। একটু খেয়াল রাখবো যাতে পিসগুলো একটু সমান হয়। পুরো তো পারফেক্ট হবে না, তো যাই হোক একটু সমান করার চেষ্টা করব। তো আমার পিস করা কমপ্লিট হয়ে গেছে। এরপর একটু ওই লেচিগুলোকে গোল গোল করে আকৃতি দিয়ে নেব। এইভাবে একটু গোল করে নেব। আমার সব গোলগুলো করা কমপ্লিট হয়ে গেছে, মানে লেচিগুলো কমপ্লিট হয়ে গেছে। এরপর একটা কিছু দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য কভার করে দেব। দশ মিনিট হয়ে গেছে। এরপর আমি লেচিগুলো এক এক করে বেলে নেব। একটু মোটা করেই বেলবো, বেশি পাতলা করার দরকার নেই, কারণ এই রুটিগুলো একটু মোটাই হয়। এই যে দেখুন, এইভাবে আমি প্রত্যেকটা রুটি বেলে নেব। আরও একটা করছি।
এইভাবে আমি বেলে নেব। এরপর আমি একটা প্যান গরম করে রেখেছি 2 মিনিট, তার মধ্যে রুটিটা দিয়ে দিলাম। একটু উল্টে পাল্টে শিখে নেব। এই যে একটু চেপে চেপে শিখলে এই রুটিগুলো এইভাবে ফুলে যাবে। আমি আরও একটা রুটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এটাকেও সেমভাবে উল্টে পাল্টে শিখে নেব। খুন্তির সাহায্যে একটু প্রেস করে করে রুটিগুলো শিখলেই রুটিগুলো দেখবেন ফুলে গেছে। একটু সময় ধরে এই রুটিগুলো করতে হবে। ব্যাস, আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা রুটি করে নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এরপর আমি এখানে 2 টেবিল স্পুন মতন বাটার এবং তার সঙ্গে কিছুটা পার্সলে পাতা কুচিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি পার্সলে পাতা না থাকে কোনো অসুবিধা নেই, আপনারা ধনেপাতাও ইউজ করতে পারেন। এরপর আমি এই বাটারের মিশ্রণটি প্রত্যেকটা রুটিতে দিয়ে ব্রাশ করে নেব, যার ফলে এই রুটির টেস্ট আরও বেড়ে যাবে। ব্যাস, তৈরি হয়ে গেছে আজকের রেসিপি তুর্কিশ নান রুটি। দেখুন কতটা সফট হয় রুটিগুলো। তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আজকের জন্য টাটা।